কোনোদিনও ক্ষমা করা যাবে না, তার বিচার হবেই। শেখ হাসিনাকে যদি কোনোদিনও ক্ষমা করা হয়, সেক্ষেত্রে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। শেখ হাসিনা জাতির কলঙ্ক, মানব জাতির কলঙ্ক, সে মা হিসাবে কলঙ্ক। এই কথাগুলো আমার না, এই কথাগুলো বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। তিনি আজকের 2024 গণঅভ্যুত্থান, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার একটি অনুষ্ঠানে এই কথা তুলে ধরেন এবং তিনি আরও ভারাক্রান্ত মনে এবং দুঃখ নিয়ে বলেন, আমি এক শহীদের মায়ের কথা তুলে ধরি, যেই শহীদের মা, যেই সন্তানের মা, যেই ছেলের মা, তার হৃদয়ে হাজারো স্বপ্ন ছিল তার সন্তানকে নিয়ে, সেই সন্তানকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী দ্বারা শেখ হাসিনা। যেই পুলিশ বাহিনীদের আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদের নিজেদের ইনকামের টাকায় চলে, সেই পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পাখির মতো মেরে ফেলেছে। আর এই সকল কিছু নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা নিজ হাতে এই কাজগুলো করিয়েছেন এবং তিনি আরও তুলে ধরেন, নির্মমভাবে মেরেই তার হৃদয় শান্তিতে পরিপূর্ণ হয় না। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর লাশগুলো পাখির মতো গুলি করে মেরে ফেলে গাড়িতে তুলে তারপরে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লাশগুলোকে নির্মমভাবে, অমানসিকভাবে পুড়ে ছাই করে দেওয়া হয়। এটা বলতে যতটা না আমার কষ্ট হচ্ছে, যতটা না কষ্ট নিয়ে আমি বলতেছি, আসলে আমি জানি না সে আসলে অতটা কষ্টে ছিল কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বা সে অতটা কষ্ট নিয়ে বলছে কিনা। বাট সত্য কথা, যদি শেখ হাসিনার বিচার না হয়, আসলেই এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আপনি আমাকে বলতে পারেন যে আপনি কে বিচারের কথা বলেন? আমি আসলে কেউ না, আমি সাধারণ মানুষের মতোই বিচার চাই। সে যদি বিচারে নির্দোষ প্রমাণ হয়, নির্দোষ, সে নির্দোষ হিসাবে দেশে আসবে, দেশের মানুষের সাথে আবার রাজনীতি করবে। আর যদি সে দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে সে দোষী, তাই না? এটা আইন দেখবে, ব্যবস্থা দেখবে। বাংলাদেশের মানুষ তো জানে কে কি করছে না না করছে, বাট তারপরও আইন যদি তাকে নির্দোষ প্রমাণ করে, সে নির্দোষ। আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে, সে অবশ্যই দোষী। যাই হোক, কথাটাই না, কথাই বিএনপির কাছ থেকে মানুষ এই কথাগুলো শুনতে চেয়েছে আরো 1 বছর আগে, যখন শেখ হাসিনার পতন হয়। তখন থেকে বিএনপির কাছ থেকে শুনতে চেয়েছিল যে বিএনপি শেখ হাসিনার বিচার চায়, কিন্তু বিভিন্নভাবে, যেমন জামাত ইসলাম তখন ভেটো দিয়ে বলেছিলেন আমরা শেখ হাসিনাকে সাধারণ ক্ষমা করে দিলাম। তারপরে তোপের মুখে পড়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার কথা চেঞ্জ করেন এবং তিনিও বিচার দাবি করেন। পরবর্তীতে বিএনপি বিভিন্নভাবে বলতেছিল একটা নির্বাচিত সরকার বিচার করবে, অনির্বাচিত সরকার কিভাবে বিচার করে, নির্বাচন দ্রুত দেওয়া হোক, এভাবে অনেক কথা এদিক ওদিক হতেছিল। কিন্তু বর্তমানে বিএনপি বিভিন্ন ধরনের চাপের মধ্যে আছে, আর এই চাপকে ওভারকাম করার জন্য হয়তোবা এখন বিএনপি বিচারের জন্য আবার অগ্রসর হচ্ছে এবং এটাই সাধারণ মানুষের চাওয়া। বিচার হোক, বিচারের পরে যা হবে আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগের মেনে নিতে আওয়ামী লীগ বাধ্য, কারণ তারা এখন নিষিদ্ধ এবং তারা তাদের দায়ভার যা আছে সেটা এখন পর্যন্ত স্বীকার করেনি এবং তারা জাতির কাছে ক্ষমা চায় না। তো তারা অবশ্যই বিচারের যোগ্য, তারা ভুল করছে, অ্যাটলিস্ট জাতির কাছে ক্ষমা চাইতো, সেই ক্ষমাটা পর্যন্ত এখন পর্যন্ত তারা চায়নি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।